এই 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 থাম বলছি, থাম। কতবার তোদের বলেছি নিজেদের মধ্যে মারপিট করবি না, এভাবে শক্তিক্ষয় করলে তোরা যুদ্ধ হবে কি করে? দেখো না, আমি গাছে উঠছিলাম, ও আমার ঠ্যাং ধরে টান মেরেছে। মোটেই না, ও নিজেই পাহড়কে পড়ে গেছে। আমি গাছের ডালে একটা সাপকে ধরতে গেছিলাম, সেটা দেখে ও ভয় পেয়েছে। আমি সাপ দেখে ভয় পাই না, আমি গর্ত থেকে খালি হাতে সাপকে টেনে বার করি। এই তো বীরের মতো কথা। যোদ্ধাকে সাহসী হতে হয়, কর্ণের মতো সাহসী। কর্ণকে? কর্ণ হলেন মহাভারতের একজন বীর যোদ্ধা। সে খালি হাতে সাপ ধরতে পারে? সাপ ধরবে কেন? তিনি বড় বড় অস্ত্র দিয়ে যুদ্ধ করতেন, অর্জুনের সঙ্গে যুদ্ধ করেছিলেন। সেসব গপ্প আমি তোদের পরে বলবো। এখন যে যা তীর ধনুক হাতে নাও। চালাও তীর। শাবাশ! এবার তরোয়াল চালাতে হবে সবাইকে। তরোয়াল নিয়ে জায়গা মতো দাঁড়াও, শুরু করো লড়াই। থামো এবার, আমার কাছে এসো সবাই। আমাদের সৈন্য দল এখন তৈরি, আমরা চাইলেই যুদ্ধে যেতে পারি। বলো, তোমরা যুদ্ধে যেতে চাও? যুদ্ধের জন্য আরো অস্ত্র চাই, আরো সৈন্য চাই, আরো অর্থ চাই। সেসব আমরা কোথায় পাবো? আমাদের একটা দুর্গ দখল করতে হবে। যে কোনো রাজ্যের যে কোনো একটা দুর্গ চাই আমাদের, তাহলেই অস্ত্র পাবো অনেক, ধনরত্ন পাবো অনেক। কোন দুর্গ আক্রমণ করবে? কোন দুর্গ? চোখ কান খোলা রাখো। কোথায় কোন দুর্গে হানা দেওয়া যায়, সেখানে যাবার গুপ্ত পথ ঠিক কোথায়, আমাদের সে সব খুঁজতে হবে। তারপর চুপি সাড়ে ঝাঁপিয়ে পড়তে হবে। একটা দুর্গ দখল করতে পারলে আরো অনেক দুর্গ দখল করতে পারবো আমরা। তখন এই গোটা আহমেদনগর হবে আমাদের। শিবাজির এই সব কর্মকাণ্ডের খবর পৌঁছল তার পিতা শাহজির কানে। ক্রুদ্ধ হলেন শাহজি। তোমার এত বড় সাহস, তুমি ওই মাউলি উপজাতিদের অস্ত্র শিক্ষা দিয়ে সৈন্যদল বানানোর চেষ্টা করছো? এতে অন্যায় কি আছে পিতা? তোমায় কে বলেছে ওদের নেতা হতে, ওদের সঙ্গে মিশতে? ওদের শক্তি আছে, আর ওদের মনে লড়াই করবার সাহসও আছে। কতগুলি অসভ্য বর্বর ছেলে, তাদের নিয়ে রাজা হওয়ার স্বপ্ন দেখছো তুমি? জানি পিতা, মাউলিরা সভ্য মানুষ নয়, কিন্তু মানুষ তো বটে। ওদের কেউ ভালোবাসে না, কিন্তু আমি তো ওদের ভালোবাসি। রাজা হতে আমি চাই না, আমি ওদের বন্ধু হতে চাই পিতা। বাহ, চমৎকার! কণ্ডদেবের কাছে এই শিক্ষা পেয়েছো তুমি? আমি ওকে প্রকৃত মানুষ হবার শিক্ষা দিয়েছি শাহজি। এই কি মানুষ হওয়ার শিক্ষা? সুলতানের কানে খবর গেলে কিংবা মুঘল বাদশার কানে খবর গেলে এর পরিণতি কি হবে আন্দাজ করতে পারেন? যে বালক পিতাকে কাছে পায় না, পিতৃস্নেহ থেকে বঞ্চিত হয়। কি রে লালু, অমন ভাবে বসে থাকলে হবে? সন্ধে হয়ে গেছে, এবার তো দাহ করার ব্যবস্থাটা করতে হবে। চলো ঠিক করে নে। এবার তো আমাদের এগোতে হবে। পণ্ডিত মশাই, আমরা তাহলে? আমি সঙ্গে না গেলে মুখাগ্নির কি হবে? ও কাজটা আমিই করব পণ্ডিত মশাই। আপনার এই শরীর নিয়ে কোথাও যেতে হবে না। আপনি আমাদের গুরু, আর সেই সম্পর্কে জ্যাঠাইমা আমাদের মায়ের সমান। এটা আমাদের দায়িত্ব পণ্ডিত মশাই। ঠিক আছে। আরে নে নে, চল আয়। ঠিক করে ধর দেখি, আয় এদিকে ধর।
ওকে তোরা নিয়ে যাচ্ছিস? হ্যাঁ পণ্ডিত মশাই, আসি তাহলে। বলো উফ, এই শ্মশানের রাস্তাটা আর শেষ হচ্ছে না, চলছে তো চলছেই। আরে দাঁড়া, 3 ক্রোশ পথ কম নাকি? জেঠিমা যে এমন ভাবে চলে যাবে ভাবতেই পারিনি গো গোপাল খুড়ো। জেঠিমা, ও জেঠিমা। কে? লালু এলি? আয় বাবা। রাস্তায় পণ্ডিত মশাই বললেন তুমি নাকি আমায় ডেকেছো? হ্যাঁ, ডেকেছি তো, শোনা মাত্রই ছেলে চলে এসেছে। কেন ডেকেছো গো? গত হপ্তায় নাড়ু খেতে চেয়েছিলি, হ্যাঁ। তাই আজ একটু নাড়ু বানিয়েছি বাবা। নাড়ু, কি মজা কি মজা! দাও 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 দাও, এক্ষুনি দাও এক্ষুনি দাও। দিচ্ছি। এনে খেয়ে দেখি। আরে বাস, পায়েস করেছো কি? তুমি না খুব ভালো জেঠিমা। বুঝেছি বুঝেছি, আমাকে অত ভালো বলতে হবে না, মন দিয়ে খা দেখি। কিরে, নামা 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 নামা। নে নে রে, সবাই একটু জিরিয়ে নে দেখি। বসেও একটু শান্তি, হাঁপিয়ে গেছিলাম। কি ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঘুম পেয়ে যাচ্ছে রে। এই ঘুম পাচ্ছে কিরে বেটা? ওদিকে দেখ, গঙ্গার ওপারে প্রচন্ড মেঘ করেছে। এই আমি একটু ওদিকটা গিয়ে দেখি, বুঝলি? দাহ করার কাঠটা এখনো এলো না কেন? আর ডোমদেরও একটু খবর দিয়ে আসি। কি 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 করছো? দূর কাদুকুতু লাগছে তো। আরে একটু দাঁড়া না চুপ করে, দেখছিস না মাপ নিচ্ছি। কিসের মাপ? আরে ভালো কটা উল কিনেছি, ভাবছি তোর জন্য একটা সোয়েটার বানাবো। তাহলে আমাকে একটা টুপিও বানিয়ে দিতে হবে একই রকম। আচ্ছা সে দেবো খন, এখন চুপ করে বস দেখি, মাপটা তো নি। কিরে, আরে সব ঘুমিয়ে পড়লি নাকি? কাঠ এক্ষুনি এসে পৌঁছবে। ডোমদেরও খবর দিয়ে এলাম, কিন্তু লক্ষণ একদম ভালো ঠেকছে না রে। বৃষ্টি হবে মনে হচ্ছে। ও বাবা, এই শীতে বৃষ্টির জলে ভিজলে আর দেখতে হবে না। নেমে গেল, বলতে বলতে বৃষ্টি নেমে গেল রে। এবার কি করব? সেটাই তো ভাবছি, কাছাকাছি কোনো আশ্রয়, এমনকি বড় গাছ পর্যন্ত নেই। তবে ওই দূরে ঠাকুর বাড়ির আমবাগানে মালিদের একটা ঘর আছে বটে, কিন্তু অতখানি ছোটাও তো সম্ভব নয়। আমি কি করি এখন? উফ বাবা, কি দুর্যোগ! হ্যাঁ, শেষ পর্যন্ত থেমেছে। শান্তি বাবা।